কোনো রকম মাখা বা বেলার ঝামেলা ছাড়াই খুব সহজেই এই ডিম পরোটা বানানো যায়। আর এটা খেতে যেমন সুস্বাদু সেই রকম অসাধারণ। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজকে আমি নিয়ে চলে এলাম মাখা বেলার ঝামেলা ছাড়াই ডিমের পরোটা। তো কিভাবে এই ডিমের পরোটা বানাই অবশ্যই আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এটা বাচ্চাদের টিফিনে, এমনকি সকালের জলখাবারে এবং রাতের ডিনারে কিন্তু এটা দুর্দান্ত লাগে। খুব সহজেই এটা বানানো যায়। আর এটা কিন্তু ভীষণ নরম তুলতুলে। এটা এতটাই সুন্দর লাগে যে এটা সারাদিন কিন্তু এই রকম নরম থাকবে। তো বন্ধুরা চলুন এখন আমি রেসিপিটি শুরু করি। তো প্রথমে দেখুন, এই রেসিপির জন্য এখানে আমি নিয়েছি ময়দা। তো বন্ধুরা, এখানে আমি 1 কাপ পরিমাণে ময়দা দিলাম, মানে এই বাটির 1 বাটি ময়দা। আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন, আটা ময়দা মিশিয়ে, তবে আমি শুধুমাত্র ময়দাটা দিলাম। তো বন্ধুরা, এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর যেই বাটিতে আমি ময়দাটা দিলাম সেই বাটির 1 বাটি জল নিয়ে প্রথমে আমি অর্ধেকটা জল দিয়েছি, আর জলটা দিয়ে অল্প অল্প করে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, কোনো রকমের যেন এখানে দোলাভাব না থাকে বা কোনো রকমের গুটলাভাব না থাকে। তো বন্ধুরা দেখুন, 1 বাটি জল আমি পুরোটাই দিয়ে দিলাম দুবারে। এখন আবারও 1 বাটি জল নিয়েছি। এবার এই 1 বাটির জল থেকে অল্প পরিমাণে জলটা দিয়ে দিলাম, আর জলটা দিয়ে ভালো করে আমি এই হাতার পেছনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, ব্যাটারটা দেখুন, ব্যাটারের ঘনত্বটা দেখুন। আর এটা কিন্তু খুবই একটা সুন্দরভাবে ব্যাটারটা লাম্পস ফ্রি ব্যাটার তৈরি করতে হবে, তবে কিন্তু এই পরোটাটা সুন্দর হবে। তো বন্ধুরা, এখন মনে হলো ব্যাটারটা একটু ঘন হয়েছে, তার জন্য অল্প পরিমাণে জল দিলাম। আর এখানে আমার মোট 1.5 বাটি জল লাগলো এই 1 বাটি ময়দার জন্য। তো বন্ধুরা দেখুন, ব্যাটারের ঘনত্বটা এইভাবে রাখতে হবে। আর হাতার পেছনটা দেখুন খুব সুন্দরভাবে কোট হয়ে গেছে। তো এইভাবে করে কিন্তু এটাকে তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে হলেই পরোটাটা খুব ভালো হবে। এদিকে কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। আর সর্ষের তেলটা আমি গরম করে নিচ্ছি। গরম করে নিয়ে এখন দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে সাদা জিরে। এবার জিরেটা আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর জিরেটা হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো বন্ধুরা, এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব, তবে বেশি লাল করে ভাজার দরকার নেই। এইভাবে হালকা করে পেঁয়াজটা ভেজে এখন আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। তো বন্ধুরা, কাঁচা লঙ্কা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। এরপরে বন্ধুরা, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আমি এই পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম। আর দেখুন বন্ধুরা, এখন হলুদটা দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে আমি এখানে 2টো ডিম নিয়েছি। 2টো ডিম আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, ডিমের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, যেই পরিমাণে আপনারা ব্যাটারটা তৈরি করবেন সেই বুঝে। তো দেখুন বন্ধুরা, এখন ডিমটা দিয়ে ভালো করে আমি এটা ভেজে নেব, তবে ভুজিয়ার মতো করে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখন আমি এই ডিমের জন্য দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। আর লবণটা দিয়েও একই রকমভাবে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এটা কিন্তু খুবই সুস্বাদু একটা ডিম পরোটা। ডিম পরোটা তো বন্ধুরা অনেক রকমের খেয়েছেন, তবে এটা একবার ট্রাই করবেন, দেখবেন দারুণ লাগবে। আর ডিমটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আর এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো। তো গোলমরিচটা দিলে কিন্তু ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এখন এই মশলাগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো এই মশলাগুলো দিয়ে ভেজে নিলে কিন্তু ডিমটা খেতে খুবই ভালো লাগবে, খুবই সুস্বাদু লাগবে। তো বন্ধুরা দেখুন, এখন আমার ডিমটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। আর এইভাবে ভেজে আমি তুলে নিচ্ছি। এদিকে দেখুন, আর একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি। আর এখন আমি তেল ব্রাশ করে নিচ্ছি। খুবই অল্প পরিমাণে তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে, তবে বেশি পরিমাণে তেলের এখানে কোনো প্রয়োজন, অল্প তেলেই হয়ে যাবে। আর এখন আমি 1 হাতা ব্যাটার নিয়েছি, আর ব্যাটারটা নিয়ে আমি কড়াইটা এইভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখন এটা রুটির মতো হয়ে এটা উপর থেকে শুকনো হয়ে গেছে। আর এখন আমি এটা উল্টে নিচ্ছি। এবার উল্টে নেওয়ার পরে আমি এই ডিমটা দিয়ে দিলাম। তো ডিমটা কিন্তু খুব সাইডে দেওয়া যাবে না, যেহেতু এটা ভাঁজ করার সময় ডিমটা বেরিয়ে আসতে পারে। তো দেখুন বন্ধুরা, ডিমটা দিয়ে দিলাম। আর ডিমটা দিয়ে এখন আমি এটা ভাঁজ করে নিচ্ছি। তো এইভাবে ভাঁজটা করে নিয়ে বন্ধুরা দেখুন, খুব সমানভাবে এটা আমি রেখে দিলাম। এতে করে কিন্তু আমি এই স্প্যাচুলা দিয়ে এটা সেট করে নিচ্ছি।
আর এইভাবে সমানভাবে এটা রেখে এটা স্প্যাচুলা দিয়ে সেট করে নিতে হবে, তাহলে কিন্তু এই ডিম পরোটাটা ভাজতে খুব সুবিধে হবে। তো বন্ধুরা খুব সহজে এটা বানানো যায়, আপনারা ওইটা চেষ্টা করবেন খুব সহজে বানিয়ে নিতে। তো এটা কোনো রকম ঝামেলা ছাড়াই বানানো যায়, আর এটা বানাতে খুবই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, এটা বাচ্চা বড় সবার খুব প্রিয় রেসিপি। এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আর ব্রেকফাস্ট ডিনারে এটা যে কোনো সময় আপনারা খেতে পারেন। তো দেখুন এইভাবে আমি একটা ভেজে নিলাম। এবার পরপর আমি বেশ কয়েকটা ভেজে আপনাদের দেখিয়ে দেব। রোজ রোজ একঘেয়েমি ব্রেকফাস্ট বা ডিনার ভালো লাগে না, তার জন্য আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। মাঝে মাঝে এরকম চেঞ্জ করে ব্রেকফাস্ট বা ডিনারে এই রেসিপিগুলো থাকলে কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা, আমার খুব প্রিয় রেসিপি, আপনারাও চেষ্টা করুন এইভাবে করে বানাতে। এটা বাচ্চা বড় সবার খুব প্রিয়, আর এটা খুব কম সময়ে হয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়াই, যাদের হাতে সময় কম থাকে। তো বন্ধুরা, সময় কম থাকলে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন। হাতে মাত্র 10 মিনিট সময় নিয়ে যদি এই রকম রেসিপি বানান, দারুণ লাগবে। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু এইভাবে স্প্যাচুলা দিয়ে ভালো করে চেপে চেপে সেট করে নিতে হবে, না হলে কিন্তু এটা খুলে যাবে। আর এটা কিন্তু অল্প তেলেই হয়ে যায়, খুব একটা বেশি তেল লাগে না। তো বন্ধুরা দেখুন, তেলটা আমি জাস্ট এরকম ব্রাশ করে দিচ্ছি, আর আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই ভালো লাগে। আপনারা যদি চান এর সঙ্গে আটাও দিতে পারেন, বা শুধুমাত্র আটা দিয়ে ওটা বানাতে পারেন। তো বন্ধুরা, ময়দা দিয়ে খুব সুন্দর হয়েছে। আর এইভাবে করে আমি সবগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ আমার রেসিপিটি দেখছেন আর অথচ লাইক দিতে ভুলে গেছেন, আপনারা প্লিজ একটা লাইক দিয়ে দেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, যারা এতক্ষণ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, তাহলে কিন্তু সবার আগে আপনি আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি আনার জন্য। তো বন্ধুরা, খুব ভালো লাগে আপনাদের এই মিষ্টি কমেন্টগুলো পড়তে। আমার দিদিভাইরা তো অনেক সুন্দর সুন্দর মিষ্টি কমেন্ট করেন, তো আমার খুব ভালো লাগে, আমার দাদা ভাইরাও। তো বন্ধুরা দেখুন, মোটামুটি আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গেল, আর এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, পরোটাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর আমার এক বাটি ময়দাতে আমার 7টা মতো পরোটা হয়েছে, তবে এখানে আমি 7টা দেখানি। তো যাই হোক, এই পরোটাগুলো কিন্তু দুর্দান্ত লাগে, আর এতটাই নরম হয় যে সারাদিন পর্যন্ত নরম থাকবে। দুর্দান্ত লাগে খেতে, খুব সহজে এটা বানানো গেল। তো বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন বাড়িতে একবার হলেও এই পরোটাটা বানাতেন, দেখবেন একবার বানালে কিন্তু বারবার এই একই পরোটা আপনারা বানিয়ে খাবেন। তো ডিমের আর অন্য কিছু পরোটা খেতে চাইবেন না, এই পরোটাটাই অবশ্যই আপনারা বানাবেন। তো বন্ধুরা দেখুন, একটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে আর দুর্দান্ত হয়েছে। আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।